আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ সিলেটের তৃতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমাদের মিশন হচ্ছে 3টা জায়গা ঘুরবো। এক হচ্ছে আগুন পাহাড়, দ্বিতীয় হচ্ছে জাফলং জিরো পয়েন্ট, আর হচ্ছে খাসিয়াপল্লী দেখব। তো আমাদের যাত্রা শুরু, আমরা বের হয়ে গেছি। তো এক জায়গায় এসে গাড়িটা স্টপ করলাম, সেখানে দেখলাম অনেকগুলো চা বাগান একসাথে। তো চা বাগানগুলো ঘুরে দেখছি। তো চা বাগান ঘুরে দেখতে দেখতে এখানে আবার একটা জিনিস আমার কাছে এত ভালো লাগছে, একটা পুকুরে দেখলাম সবাই গোসল করতেছে, কাপড় ধুইতেছে। মানে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো, তাই আমি আমার ক্যামেরাতে বন্দি করে নিলাম। আবার দেন গাড়ি ছাড়লো, আমরা গাড়িতে রওনা হয়ে গেলাম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথম যাব আমরা আগুন পাহাড়। তো আগুন পাহাড়ে যেতে যেতে রাস্তার যে বাহিরের মানে দুই সাইডের যেই দৃশ্যগুলো আমার চোখে পড়লো। এখানে মানে পানি আর পানি, চারপাশে মানে দুই পাশে দুই সাইডেই অনেক পানি, প্রচুর পানি। আমার মনে হয় এখানে রিসেন্টলি বন্যা হয়েছে, তো তার জন্য এই পানিগুলো এখনও আছে, কমছে। তো চারপাশে শুধু পানি ছাড়া আর কিছুই দেখা যায় না এখানে। তো এখানে পানি মানে আমরা তো আসছি বর্ষার সিজনে, তো বর্ষার সিজনে আসলে তো এখানে বন্যার একটা থাকে, আতঙ্ক থাকে বন্যা। তো আমরা যেই টাইমে আসছি এখানে বন্যা কমই ছিল। তো আস্তে আস্তে আমরা আগুন পাহাড়ে চলে আসছি। এখানে এটা হচ্ছে আগুন পাহাড়ের জায়গাটা, ওই যে ওইখানে দেখা যাচ্ছে দূরে পাহাড়টা, সেটা হচ্ছে আগুন পাহাড়। মানে আগুন ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বলালেই ওইখানে আগুন জ্বলে ওঠে। আমরা সবাই ওইখানে আগুন জ্বালানোর জন্য যাচ্ছি, দেখি আগুন কিভাবে জ্বলে। তো একটা ম্যাচের কাঠি দিয়ে, একটা ওই নীল কালারের শার্ট পরা ওই ছেলেটা তো ম্যাচের কাঠি নিয়ে আগুন জ্বলিয়ে দেখাচ্ছে আমাদের, আগুন জ্বালিয়ে। তো একটা জায়গায় দেখলাম আগুন, সে ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিল। তো জ্বালিয়ে দেওয়ার কারণে এমনিতেই আগুন জ্বলে উঠছে ওই জায়গাতে। আগুনগুলো আমি তো দেখাতে পারলাম না। ওদিকে আবার দেখা যায় একটা বয়স্ক লোক কতগুলো মানে গরু নিয়ে মাঠের মধ্যে গরু চড়াইতে গেছে আর কি। আর ওই পাশে পাহাড়গুলো, সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্য, যে সবুজ সমারোহ, মানে যে সৌন্দর্যটা, ওইটা তো আমরা মানে দেখে খুব আনন্দিত হলাম। আর এদিকে একটা দেখলাম মানে ছোট্ট একটা পানি যাওয়ার জন্য ছোট একটা কি বলে এটাকে, আরও একটা জিনিস ছিল। যাই হোক, এখানে আবার আগুন জ্বালানোর জন্য আমার মেয়ে দেশ লাইটের হাতে নিল, আগুন জ্বালাবে। কিন্তু ও আগুন জ্বালাতে পারতেছিল না, জ্বলে উঠছে না, কারণ পাহাড়টা ভিজা ছিল। আর ওইখানে তো পাহাড়টা ভিজার কারণে জ্বলাতে পারলো না। এদিকে আবার আমার মেয়ে আমাকে একটা ফুল ছিঁড়ে দিল, জংলি ফুল। তো ফুলটা আবার আমার হাতে নিলাম, সুন্দর একটা ফুল, সুন্দর একটা মানে ও আমার জন্য কষ্ট করে একটা ফুল ছিঁড়ে আনলো। এখানে ফুলটা ফুটেছিল গাছে, সে ফুলটা ছিঁড়ে ও আমাকে দিল। তো যাই হোক, আবার যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। এখন আমরা যাব জাফলংয়ের উদ্দেশ্যে, রওনা দিলাম। তো জাফলংয়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। রাস্তা গাড়িটা ছেড়ে দিল। গাড়ি যে আমি একজন নতুন ব্লগার, রিসেন্টলি হয়েছে আমি আমার এই ব্লগটা মানে খুলছি, এই পেজটা খুলছি। তো আমার জন্য দোয়া করবেন, আর আমাকে আমার সাথে থেকে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই পেজটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের প্রেম ও ভালোবাসা থাকলে আমি অবশ্যই যেতে পারবো। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম।